নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শাস্ত্র বলে ৮৪ লক্ষ যোনি ঘুরে তবে গিয়ে মানব জন্ম লাভ করা যায়। আমাদের এই জড়জগতে ৮৪ লক্ষ জীব রয়েছে। এই ৮৪ লক্ষ জীবের মধ্যে ৯ লক্ষ প্রজাতি হলো জলজ প্রাণী, ১১ লক্ষ প্রজাতি হলো কীটপতঙ্গ, ১০ লক্ষ প্রজাতি হলো পাখি, ২০ লক্ষ প্রজাতির গাছপালা, ৩০ লক্ষ প্রজাতির পশু ও ৪ লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। তাহলে যে মানুষকুলে জন্মগ্রহণ আমরা করেছি তার পূর্বে ৮০ লক্ষ প্রজাতি পরিবর্তন করে তারপরে এই মানব জন্ম লাভ করেছি। অর্থাৎ ৮০ লক্ষবার জন্ম হয়েছে, আমাদের মৃত্যুও হয়েছে। সুতরাং যে জীবাত্মা মনুষ্য দেহ লাভ করেছে সে নিঃসন্দেহে ভাগ্যবান। তাই মনুষ্য জন্মকে বলা হয় দুর্লভ। এখন প্রশ্ন হলো, এই যে ৮৪ লক্ষ যোনির কথা বলা হয়েছে, এই ৮৪ লক্ষ যোনির কথা আদতে কতটা সত্যি, বা শাস্ত্র যে কথা বলে, পুরাণ যে কথা বলে, তার সঙ্গে বাহ্যিক জগতে এই ৮৪ লক্ষ যোনির বা কিভাবে এই ৮৪ লক্ষ যোনির রহস্য উদ্ঘাটন করা যায় সেই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার। ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। মনুষ্য জন্ম অতীব দুর্লভ, একথা শাস্ত্রে স্বীকার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই মানব জন্ম? তার উত্তরে বলা যায়, একসময় প্রতিটি জীবাত্মা ভগবানের নিত্য আলয় শ্রীগোলকে ছিল, যেখানে ভোগ বাঞ্ছা পূর্ণ করার কারণে ভগবান অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে সেখানে জীবাত্মাদের প্রেরণ করেছেন। তাই জীবাত্মারা যখন জড়জগতে পতিত হয় তখন সে ভোগে লিপ্ত হয়, আর এই ভোগ উন্মুখ জড়জগৎকে ভোগ করার মাধ্যমে জীবাত্মা চরম দুঃখ অশান্তি ডেকে আনে এবং বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা ভীষণ দুঃখ কষ্ট পেতে থাকে। জীবাত্মাদের এরকম দুঃখ কষ্ট দেখে জীবের পরম পিতা পরম ব্রহ্ম ভগবান জীবদের এই জড় জগৎ থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে যাওয়ার জন্য এই মানব শরীর প্রদান করে। আর এই মানব শরীর পাওয়ার ফলে জীবাত্মা তার ভুল বুঝতে পেরে সাধন ভজন করে যাতে পুনরায় ভগবানের কাছে ফিরে যেতে পারে, তাই এই মানব জন্ম। সুতরাং এই মানব জন্ম হলো ভবসাগর পার হবার নৌকা স্বরূপ। আর এই মানব জন্ম দেওয়া হয়েছে ঈশ্বরের সাধন ভজন করে পুনরায় সেই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, ওই যে ৮৪ লক্ষ যোনির ভ্রমণ সম্বন্ধে যে উল্লেখ আছে সেটি ঠিক কী রূপ? ২০ লক্ষবার বৃক্ষজনিতে জন্ম হয়। এটাতে সবথেকে বেশি কষ্ট হয়। সূর্যের তাপ লাগে, ঝড় বৃষ্টির ফলে গাছপালার ডাল ভাঙে, শীতকালে সমস্ত পাতা ঝরে যায়, এমনকি কুঠার দিয়ে বৃক্ষকে কাটা পর্যন্ত হয়। আরও অনেক প্রকার কষ্ট পায় বৃক্ষ। তারপর আসে জলচর রূপে জন্ম। এই জলচর রূপেও ৯ লক্ষবার জন্মাতে হয়। হাত নেই, পা নেই, শুধুমাত্র দেহ আর মাথা। জলচর প্রাণী ভোগ করে পচা মাংস আর যা পায় তাই। একজনের মাংস আরেকজন খেয়ে জীবন রক্ষা করে। এছাড়াও আছে কৃমি যোনি, ১০ লক্ষবার জন্মে। তারপরে আছে ১১ লক্ষবার পাখি জন্ম। যাদের ঘরবাড়ি নেই, গাছে গাছে বাস, জোক পোকা পচা গলা যা পায় তাই খায়। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আবার যখন সন্তান উঠতে পারে তখন সে আর ফিরেও তাকায় না। যদি কাক আর শকুন হয়ে জন্মায় তাহলে অনেক দিন বেঁচে থাকে। এরপর আসে ৩০ লক্ষবার পশুজনী।
নানা পশু নানাভাবে কষ্ট পায়। কোনো পশুরা আবার অন্য কোনো হিংস্র প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। কেউ আবার বাল্যকালে লুকিয়ে থাকে, আবার কেউ একে অন্যকে মেরে খায়। কেউ বা ঘাস তৃণ এইসব খায়, কেউ বা আবার হাল চাষ করে, গাড়ি টানে। কতই না রোগ শোক হয়, দিন রাত মল মূত্রের সাথে বসবাস করতে হয়। এই পশুজনির মধ্যে গোজনিতে জন্ম লাভ করা হলো সর্বশ্রেষ্ঠ পশুদের মধ্যে। কারণ গোয়ের শেষে আর পশু জন্ম নেই, তারপর মানব কুলেতে জন্ম 4 লক্ষ বার। বনের মানুষ বনের মধ্যে পশুসমূহ খাবার খায়, তাদের আত্মপর জ্ঞান নেই। তারপর জন্ম হয় পাহাড়িয়া জাতি, নাগা, কুকি, সাঁওতালি। তারপর তাদের জন্ম হয় অধমকুলে, তারা দেব ধর্ম মানে না, অপকর্ম করে, মদ্যপান করে। তারপরে জন্ম হয় শুদ্ধ কুলে, যা কর্ম করে তা নিজেই ভোগ করে। কেউ অন্ধ, কেউ বা কানে শোনে না ইত্যাদি হয়। কারোর কারোর স্বভাব ভালো হয় কর্মগুণে। তারপর জন্ম হয় বৈশ্য জাতিকুলে, কর্ম অনুযায়ী ফল ভোগ করে এরা। তারপর ক্ষত্রিয় কর্মফলের ভাগী হয়। অবশেষে ব্রাহ্মণ কুলে জন্মায়। এখানে আর একাধিকবার জন্ম হয় না। উত্তম ব্রাহ্মণ জন্ম হলো তার শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্ম। নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে। শুধুমাত্র ব্রাহ্মণ কুলে জন্মালেই উদ্ধার পাওয়া যায় না। যদি সে জ্ঞান লাভ না করতে পারে, তাহলে পুনরায় সে 84 লক্ষ জনিপথে ঘুরে ঘুরে আসে। তার পাপ জন্মলাভে কষ্ট পায়। আর কোনো উপায় নেই যদি না সে ভগবানের শরণাগত হয়। তাই বলা হয় বড় দুর্লভ এই মানব জীবন। অনেক রাস্তা পার করে এখানে আসতে হয়। তাই শাস্ত্র বলেছে মানব জীবন যাতে ব্যর্থ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে। শাস্ত্রের এই ব্যাখ্যা গেল বৈহিক দিক থেকে বা বাহ্যিক চিন্তা ভাবনা। এর একটা অন্তর্নিহিত ভাব আছে, যে ভাবটা সম্বন্ধে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। আর সেই ভাবটা কিরূপ? বলা হয়েছে 84 লক্ষ জন্ম বা 84 লক্ষ যোনি ঘুরে তারপর এই মানব জন্ম। আদতে কিন্তু একটাই জন্ম। ব্যাপারটা হলো এরকম যে এই 84 লক্ষ যোনির মধ্যে এই লক্ষ্য কিন্তু সংখ্যা নয়, মনের গুণগত স্তর। 84 বলতে 8 যুক্ত 4 অর্থাৎ 12। আবার এই 12-র মধ্যে 1 যুক্ত 2 অর্থাৎ 3। এই 3 হলো গুণ। কি গুণ? সপ্ত, রজ, তম গুণ। অর্থাৎ এই 3 হলো কর্মের 3 অবস্থা। এই 3 অবস্থা কিরকম? প্রারব্ধ কর্ম, আরব্ধ কর্ম, সঞ্চিত কর্ম। অর্থাৎ এই 3 হলো এক জন্মের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আবার এই 3 হলো বিজ্ঞানের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। অর্থাৎ শরীরের মধ্যে যে বৈজ্ঞানিক ভাব, মনের যে 3টে প্রকৃতি, 3টে গুণ, সপ্তরজতম কর্মের যে অবস্থা, প্রারব্ধ, আরব্ধ, সঞ্চিত কর্ম, প্রতিটা জীবনের যে 3টি দশা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই নিয়েই 84 লক্ষ অর্থাৎ 3 বা 3টি গুণ বা 3টে প্রকার, যা নিয়ে প্রত্যেকটা মানব জীবন আবর্তিত হয়ে চলেছে। সুতরাং 84 লক্ষের কথা যেটা শাস্ত্রে বলা হয়েছে, সেই অনুসারে 84 লক্ষের অর্থাৎ 84 বারের বা 3 বারের বা 3টি প্রকৃতির বা 3টি গুণের অতীত অবস্থায়, অতীব অবস্থায়, ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছানোই হলো মানব জীবনের মূল লক্ষ্য। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা যে বারবার বিভিন্ন শাস্ত্রে 84 লক্ষ ভ্রমণের বা অতিক্রমের কথা শুনেছি, তার আদতে ব্যাখ্যা বাহ্যিকভাবে, অন্তর্নিহিতভাবে
আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আগামী দিনে চেষ্টা করব এরকম আলোচনা আপনাদের কাছে আরও নিয়ে আসার। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।